এবার এক হুমায়ুন কবিরকে আমন্ত্রণ জানালেন আরেক হুমায়ুন কবির। বাবরি মসজিদের কাজ দেখতে যাওয়ার জন্য প্রাক্তন আইপিএস অফিসার তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ফোন করলেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির অর্থাৎ ভরতপুরের হুমায়ুন কবির। বাবরি মসজিদ নিয়ে নতুন সমীকরণের জল্পনা বাড়িয়ে এই আমন্ত্রণ। সময় পেলে অবশ্যই আসবো বলেছি ভরতপুরের হুমায়ুনকে। সময় যদি পাই, সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আসবো। মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের আমন্ত্রণ নিয়ে মন্তব্য আরেক হুমায়ুন কবিরের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গড়ছেন এবং ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক পর্যন্ত করেছেন এবং 11 তারিখ তার যে প্রতীক্ষিত বাবরি মসজিদ তার ভিত্তিপ্রস্তর স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে তার তরফ থেকে। সেই প্রেক্ষাপটে আমাদের সঙ্গে রয়েছেন আর এক হুমায়ুন কবির, যিনি ডেবরার বিধায়ক, ডেবরার তৃণমূল বিধায়ক। বলছি যে এই যে এক হুমায়ুন কবির যে উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগে এত মানুষ দেখছি জড়ো হচ্ছেন, কি বলবেন ওভারঅল? না, দেখুন, এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে যে কোনো মানুষেরই অধিকার আছে, সে তার দল গড়বে, সে তার প্রচার করবে, তার প্রপাগান্ডা করবে, নির্বাচনে অংশ নেবে, সবই এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। আর 11 তারিখে যেটা বললেন যে বাবরি মসজিদ উদ্বোধন হবে, বাবরি মসজিদ শিলা ভিত্তিপ্রস্তর স্থাপন হবে, তো আমাকে উনি ইনভাইট করেছেন 11 তারিখে ওভার ফোন। আসতে চেয়েছিলেন, আমি বললাম যে না, দরকার নেই, আপনি ফোনে বললেই হবে, কারণ আমি ডেবরায় ছিলাম আর কি। বাবরি মসজিদে একটা আবেগ রয়েছে মুসলিমদের মধ্যে, বাবরি মসজিদকে নিয়ে আবেগ রয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি আগেও বলেছিলেন এই আবেগের কথা, কেন বলছেন যে আবেগ রয়েছে? না, বাবরি মসজিদ দেখুন ভেঙে দিয়েছে সে 92 সালে, 92 সালেই 6 ডিসেম্বর, সেটা আজকে দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। এখন এইটার যে জাজমেন্টটা ঠিক ছিল ভুল ছিল, এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে, কিন্তু মানুষের মনের ভিতরে, মুসলমানদের বিশেষ করে, যে মনের ভিতরে একটা আবেগ রয়ে গেছিলো যে বাবরি মসজিদটা অন্যায়ভাবে ভাঙা হয়েছে, সেই আবেগটা এখনও কাজ করছে, দিকে দিকে জ্বলছে। এবং সেটা আমরা দেখেছিলাম যেদিন বাবরি মসজিদের উদ্বোধনের ডাক দিয়ে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে মিটিংটা ডেকেছিলেন, সেটা বহু মানুষ এসেছিলেন। তো সেটা বাবরি মসজিদের জন্য, সেই আবেগটা ছিল বাবরি মসজিদকে ঘিরেই, অন্য কিছু নয়। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, রাজ্য সম্পাদক, তিনি পর্যন্ত দেখা করেছেন। তারও একটা দল, দেখুন, তিনি একটা দলের সাধারণ সম্পাদক, তো তিনি দেখা করেছেন। তার মনে হয়েছে যে যদি কিছু ফায়দা পাওয়া যায় বা কিছু আছে, কিছু হয়তো রাজনৈতিক তার কিছু ফায়দার জন্য তিনি হয়তো ভেবেছেন এরকমভাবে, তো সেই ভাবনা তার নিজস্ব একান্ত তার দলের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নয়। আমি একটা অন্য দল করি, অন্য দলের এমএলএ, সেজন্য আমার কিছু বলার নেই, সেটা উনি দেখা করতেই পারেন, সেটা ওনাদের ব্যাপার, তার দল সেটা ভাববেন সেটা নিয়ে। এই যে আবেগ, এত মানুষের উপস্থিতি, আপনি বলছেন একটা আবেগ রয়েছে, এই আবেগটা কি সার্বিকভাবে গোটা রাজ্যেই আছে না মুর্শিদাবাদ কেন্দ্রিক বা মালদা কেন্দ্রিক? এই আবেগটা আমার মনে হয় যে এতটা বেশি আমি তো পশ্চিম মেদিনীপুরে সেই আবেগটা নেই। বর্ধমানে আমি এসপি ছিলাম বা এতেও ছিলাম, হুগলিতে ছিলাম, সেখানে আমি এইরকম ধরনের আবেগটাকে দেখিনি, পশ্চিম দিকটা নেই। হয়তো আমার মনে হয় মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া, টু সাম এক্সটেন্ট আপনার বসিরহাট বা এই এতে ভাঙড় বা এই সমস্ত এলাকাতে হয়তো খানিকটা পড়তে পারে। আমার মনে হয় না বিরাট, আর বাকি গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল পড়বে বলে আমার মনে হয় না এখন পর্যন্ত, যা আমার অবজারভেশন আর কি, আমি যা খবর পাচ্ছি। আপনি কি দেখা করেছেন হুমায়ুন কবিরের সঙ্গে? না, দেখা ফোনে কথা হয়েছে, উনি আমাকে ইনভাইট করেছেন। আমি বলছি ভাই, সময় যদি পাই, সব কিছু ঠিকঠাক থাকে, যদি আমার সম্ভব হয়, আমি নিশ্চয়ই আসবো। 11ই ফেব্রুয়ারি বেলডাঙ্গা আসতে হুমায়ুন কবিরকে ফোন আরেক হুমায়ুন কবিরের। আমন্ত্রণ করেছি, আসবেন বলে জানিয়েছেন। ডেবরার হুমায়ুনকে ফোন নিয়ে দাবি মুর্শিদাবাদের হুমায়ুনের। 11ই ফেব্রুয়ারি বুধবার বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে সেই বাবরি মসজিদের ভিত্তের যে কনস্ট্রাকশনের যে কাজ, বিল্ডিং এর যে কাজ, সেটা শুরু হতে যাচ্ছে। তাই আমি, আমাদের এক সময় এই জেলার এসপি ছিলেন, অনেক আগে থেকে এসডিপিও ছিলেন কাঁদির, তারপরে এসপি ছিলেন, এবং বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক ডেবরা, ডাক্তার হুমায়ুন কবির। সেই ডাক্তার হুমায়ুন কবিরকে আমি পার্সোনালি কল করে 11 তারিখে এখানে থাকার জন্য ইনভাইট করেছি, দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত কবুলও করেছেন, ইনশাআল্লাহ আসবো বলে কথা দিয়েছেন।
তিনি আসলে আমার ভালো লাগবে, এটাই বলার। যে ওনাকে ইনভাইট করেছি, উনি ইনভাইট অ্যাকসেপ্ট করেছেন বা দাওয়াত কবুল করেছেন। আগামী দিনে নিশ্চয়ই উনি আসার চেষ্টা করবেন, আসলে আমার ভালো লাগবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।